Assalamu alaikum, my dear learners and viewers. First of all, take my cordial love from the core of my heart. I think you are all recognized me because I have already taken 2 online classes on the behalf of my school. I am Mohammad Al Amin Sarkar, Assistant English Teacher of Aminabaki Residential Model School and College. So today I will discuss on verb. So আমরা জানি যে নিত্য নতুন আমাদের জীবনে কাজ করার সময় আমাদের প্রত্যেকটা ক্ষেত্রে এই পার্টস অফ স্পিচটির ব্যবহার ব্যাপকভাবে লক্ষ্য করা যায়। তাই আমি সিদ্ধান্ত নিয়েছি যে আজকে আমরা ভার্ব সম্বন্ধে শিখব। সো প্রথমত আমরা ভার্বের যদি ডেফিনেশনে যাই, আমরা জানি কোনো কিছু করাকেই ভার্ব বলা হয়। দ্যাট মিনস আমরা যদি কোনো কিছু করতে যাই তাহলে সেটা ভার্বের অন্তর্ভুক্ত হবে। তো এই দৃষ্টিকোণ থেকে আমরা ভার্বকে দুটি ভাগে ভাগ করতে পারি, একটা হচ্ছে ফাইনাইট, একটা হচ্ছে নন ফাইনাইট। আজকের ক্লাসটি যেহেতু উইথিন এ শর্ট টাইমে আমাদের শেষ করতে হবে, সো আমরা আজকে শুধুমাত্র নন ফাইনাইট ভার্বের উপর আলোচনা করব। সো আশা করি তোমরা আমার সাথেই থাকবে এবং ভিডিওটি উপভোগ করবে। সো চলো আমরা শুরু করি নন ফাইন ভার্ব সম্পর্কে। সো নন ফাইন ভার্বকে প্রধানত তিনটি ভাগে ভাগ করা যায়। তার প্রথমটি হচ্ছে ইনফিনিটিভ, দ্বিতীয়টি হচ্ছে জেরান্ড এবং দ্য থার্ড অ্যান্ড ফাইনাল ওয়ান ইজ পার্টিসিপল। সো এটা আস্তে আস্তে আমরা একটি একটি করে শিখবো যাতে করে তোমরা সহজে বিষয়টি বুঝতে পারো এবং পরবর্তীতে সেটা প্রয়োগ করতে পারো। প্রথমতেই আমরা আসবো নন ফাইন ভার্ব সম্পর্কে। তো তার আগে আমাদের নন ফাইন ভার্ব সম্বন্ধে কিছু জানা দরকার। নন ফাইন ভার্ব হচ্ছে সেই ভার্বটি যার আগে টু এর পরে আমরা যদি ভার্বের বেস ফর্ম বসাই তাহলে সেটা নন ফাইন ভার্ব গঠিত হয়। আমরা যদি বলি যে বেস ফর্ম এবং প্রেজেন্ট ফর্মের মধ্যে পার্থক্য কী, আমরা কিন্তু এখানে বলতেছি যে ভার্বের বেস ফর্ম বসাতে হবে। তো বেস ফর্ম, হোয়াট ইজ দ্য ডিফারেন্স বিটুইন বেস ফর্ম অ্যান্ড প্রেজেন্ট ফর্ম, এটার মধ্যে একটা বিশাল পার্থক্য আছে। আমরা যদি বেস বলি তখন আমাদেরকে জানতে হবে যে ওই ওয়ার্ডটির রুটকে বোঝানো হচ্ছে, যেটা থেকে আসলে ওই ওয়ার্ডটির উৎপত্তি, সেই রুট ওয়ার্ডটিকে বলা হয় বেস ফর্ম, ভার্বের বেস ফর্ম। আর প্রেজেন্ট ফর্ম পরিবর্তিত হতে পারে, কিন্তু রুট ফর্ম আসলে কখনো, বেস ফর্মটা আসলে কখনো পরিবর্তিত হয় না। সো আমরা ইনফিনিটিভ বলতে বুঝবো টু প্লাস ভার্বের বেস ফর্ম। অ্যান্ড দ্য সেকেন্ড ওয়ান ইজ জিরান। আমরা জানি জিরান মানে হচ্ছে ভার্বের পরে আইএনজি যুক্ত করা, এবং আইএনজি যুক্ত করে সেটা নাউন হিসেবে ব্যবহার করা যেতে পারে, আবার কোনো কোনো সময় আমরা ভার্ব হিসেবেও ব্যবহার করতে পারি। যেহেতু নাউন সাবজেক্ট এবং অবজেক্টের পজিশনে বসে, সো জিরান্ড সাবজেক্টিভ পজিশনেও বসতে পারে, আবার অবজেক্টের জায়গাতেও বসতে পারে। অ্যান্ড দ্য থার্ড অ্যান্ড ফাইনাল ওয়ান ইজ পার্টিসিপল। সো পার্টিসিপেলেও আমরা ভার্ব প্লাস আইএনজি ব্যবহার করব, কিন্তু এটার পার্থক্য হচ্ছে এটা যেমন নাউন অথবা ভার্ব হিসেবে ব্যবহার হয়, এটাকে আমরা ব্যবহার করবো অ্যাডজেক্টিভ অথবা ভার্ব হিসেবে। তো চলো আমরা এখন বিস্তারিত একটু জানি যে আসলে ইনফিনিটিভ, জিরান্ড এবং পার্টিসিপলগুলো কী কী, এদের প্রকারভেদ, ক্লাসিফিকেশন, অ্যাজ ওয়েল অ্যাজ এদের ব্যবহারগুলো কোথায় কোথায় করবো আমরা। তো ফার্স্ট অফ অল ইনফিনিটিভকে দুইটি ভাগে ভাগ করা যেতে পারে। ওয়ান ইজ নাউন ইনফিনিটিভ অর সিম্পল ইনফিনিটিভ। তার আগে আমাদেরকে নাউন ইনফিনিটিভ এবং সিম্পল ইনফিনিটিভ সম্বন্ধে, তার সংজ্ঞা সম্বন্ধে জানতে হবে যাতে করে ব্যবহারগুলো আমরা সহজে করতে পারি। তো প্রধানত নাউন ইনফিনিটিভ বা সিম্পল ইনফিনিটিভ হচ্ছে সেই ইনফিনিটিভ যেটা মূলত একটা বাক্যের নাউন হিসেবে ব্যবহার করা হয়। সেকেন্ড, জিরান্ডিয়াল ইনফিনিটিভ। জিরান্ডিয়াল ইনফিনিটিভ হচ্ছে একটি বাক্যে যখন ইনফিনিটিভটি এমন একটা জায়গায় বসে যেটা মূলত অ্যাডজেক্টিভ অথবা অ্যাডভার্বের মতো বিহেভ করে, তখন সেটাকে আমরা জিরান্ডিয়াল ইনফিনিটিভ বলতে পারি। আচ্ছা চলো আমরা একটা উদাহরণ দিলেই বিষয়টি ক্লিয়ার করতে পারবো। ফার্স্ট, নাউন ইনফিনিটিভ উদাহরণ দিলে আমরা এটা বুঝতে পারি। টু সুইম ইজ আ এক্সারসাইজ। সো হেয়ার টু সুইম, দ্যাট মিনস টু প্লাস ভার্বের বেস ফর্ম, ইট ইজ আ নাউন ইনফিনিটিভ অর সিম্পল ইনফিনিটিভ, অ্যাজ ওয়েল অ্যাজ ইট ইজ ইউজড অ্যাজ আ নাউন অর সাবজেক্ট। অ্যান্ড দ্য সেকেন্ড ওয়ান ইজ জিরান্ডিয়াল ইনফিনিটিভ. Gerundial infinitive uses as an adjective or adverb. Here we give two examples to clarify our logic. So one is he has a house too late, and the second one is she came to see me. So first one is the example of adverb, and here we can use too late as an adverb. And the second one is she came to see me, here to see used as a adjective. So এই দুটি হচ্ছে জিরান্ডিয়াল ইনফিনিটিভ। তার মানে আমরা বুঝতে পারলাম যে সিম্পল আর নাউন ইনফিনিটিভ ব্যবহার হবে নাউন হিসেবে এবং জিরান্ডিয়াল ইনফিনিটিভ ব্যবহার হবে অ্যাডভার্ব
অর অ্যাডজেক্টিভ হিসেবে। আমরা দুটি উদাহরণ দিয়েছি তোমাদেরকে বিষয়টি ক্লিয়ার করার জন্য। একটা উদাহরণ দেওয়া আছে অ্যাডভার্ব হিসেবে, যেমন আমরা যদি দেখি বাক্যটির দিকে লক্ষ্য করি তাহলে হি হ্যাজ আ হাউস টু লেট, তার মানে আমরা এটা বুঝতে পারছি টু লেট এখানে অ্যাডভার্বের কাজ করতেছে। এবং পরবর্তীতে আমরা যদি সেকেন্ড এক্সাম্পলের দিকে যাই তাহলে দেখতে পাচ্ছি শি কেম টু সি মি, হ্যাড টু সি অ্যাক্টেড অ্যাজ আ অ্যাডজেক্টিভ। সো দ্য সেকেন্ড ওয়ার্ড ইজ জিরান। আমরা পূর্বেই বলেছি যেটা ভার্ব প্লাস আইএনজি যে যুক্ত করে যেটা আসলে নাউন এবং ভার্বের কাজ করে সেটাকে আসলে জিরান বলা হয়। আমরা যদি উদাহরণ দিই তাহলে বিষয়টি ক্লিয়ার করতে পারবো। হেয়ার সুইম থেকে সুইমিং ব্যবহার করা হয়েছে, সুইমিং ইজ আ গুড এক্সারসাইজ, হেয়ার সুইমিং ইজ আ জিরান, কারণ এটা নাউন হিসেবে ব্যবহার হয়েছে এবং পাশাপাশি ভার্ব প্লাস আইএনজি। আমরা আমাদের গ্রামাটিক্যাল স্ট্রাকচারে আরও একটি নাউন দেখতে পাই যেটা জিরান্ডের সাথে সম্পর্কিত, তার নাম হচ্ছে ভার্বাল নাউন। এটার ব্যবহার হচ্ছে এরকম যে প্রথমত এটা দা থাকবে, তারপরে জিরান ফর্ম থাকবে, দ্যাট মিনস ভার্ব প্লাস আইএনজি থাকবে, তার পরিশেষে একটি প্রিপোজিশন অর্থাৎ অব যুক্ত করতে হবে। যদি এরকম স্ট্রাকচারে কোনো একটি সাবজেক্টকে আমরা পাই বা সাবজেক্ট অথবা অবজেক্ট যে কোনো কিছু হতে পারে তাহলে সেটাকে আমরা বলে নেব ভার্বাল নাউন। আমরা একটা উদাহরণ দিলেই আমরা বিষয়টি ক্লিয়ার হয়ে যাব। ফার্স্ট হি এঙ্গেজড ইন দ্য রাইটিং অফ আ লেটার, সে নিজেকে ব্যস্ত রেখেছে একটি লেটার লিখতে। আমরা যদি এটার স্ট্রাকচারের দিকে একটু লক্ষ্য করি তাহলে প্রথমত দেখতে পাচ্ছি দা, তারপরে দেখো রাইটের শেষে আইএনজি যুক্ত করা হয়েছে এবং তারপর অফ। তো নিঃসন্দেহে আমরা বলতে পারি এটি হচ্ছে একটা ভার্বাল নাউন। সো আমরা জিরান্ডের সম্বন্ধে যেটা জানতে পারলাম যে জিরান্ডকে সাবজেক্টিভ পজিশনে বসালে সেটা নাউনের মতো আচরণ করবে এবং এটা যদি ভার্বের জায়গায় বসায় তাহলে ভার্বের মতো ব্যবহার করতে পারে। তবে সর্বাধিক ক্ষেত্রে আমরা বলতে পারি যে জিরান্ডটা সচরাচর সাবজেক্ট হিসেবে ব্যবহার হয়। So the third and final one of non-finite verb is participle. So আসলে পার্টিসিপলটা কি? পার্টিসিপল আমরা ভার্ব প্লাস আইএনজিও হতে পারে, আবার ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্মও হতে পারে, আবার হ্যাভিং প্লাস ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম ব্যবহার করে আমরা পার্টিসিপল গঠন করতে পারি। তবে মনে রাখতে হবে এই পার্টিসিপলটা মূলত দুটি পার্টস অফ স্পিচের মতো নিজের বিহেভ করে বা বিহেভ প্রদর্শন করে, একটা হচ্ছে অ্যাডজেক্টিভ, একটা হচ্ছে ভার্ব। তো আমরা এখন জানি যে আসলে পার্টিসিপলটা কি। তাহলে পার্টিসিপলটা হচ্ছে যে ভার্ব প্লাস আইএনজি ফর্মটা অথবা ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্মটা অথবা হ্যাভিং প্লাস ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্মটা অ্যাডজেক্টিভ অথবা ভার্বের মতো বিহেভ করে, সেটিকে আমরা বলতে পারি এটি হচ্ছে একটি পার্টিসিপল। সো আমরা এখন ডিটেলস আলোচনা যাচ্ছি যে আসলে পার্টিসিপলকে তিনটি ভাগে ভাগ করা যায়। সো দ্যার আর থ্রি টাইপস অফ পার্টিসিপল। ওয়ান ইজ প্রেজেন্ট পার্টিসিপল, দ্য সেকেন্ড ওয়ান ইজ past participle, and third and final one is perfect participle. সো আসো আমরা আগে প্রেজেন্ট পার্টিসিপল সম্বন্ধে জানি। প্রেজেন্ট পার্টিসিপলটা হচ্ছে ভার্ব প্লাস আইএনজি এবং এটা মূলত অ্যাডজেক্টিভের মতো বিহেভ করবে। এক কথায় অ্যাডজেক্টিভ যে পজিশনগুলোতে বসে সেই পজিশনগুলোতে যদি আমরা ভার্ব প্লাস আইএনজি পাই তাহলে নিঃসন্দেহে বলে দেবো সেটা হচ্ছে প্রেজেন্ট পার্টিসিপল। তো আমরা যদি উদাহরণের দিকে লক্ষ্য করি তাহলে বিষয়টি ক্লিয়ার হবো যে এডুকেশন ইজ এনলাইটিং, এডুকেশন ইজ এনলাইটিং, হেয়ার এনলাইটের শেষে আইএনজি যুক্ত করা হয়েছে এবং এনলাইটিংটা প্রদর্শন করতেছে অ্যাজ এ ভার্ব হিসেবে। অথবা আমরা জানি যে বি ভার্বের পর যেহেতু সচরাচর অ্যাডজেক্টিভ বসে এটা নিজেকে প্রদর্শন করতেছে অ্যাডজেক্টিভ হিসেবে। সো আমরা এটাকে যদিও আমরা জানি যে এই পজিশনটা ভার্বের, কিন্তু যেহেতু আমরা এনলাইটের শেষে আইএনজি যুক্ত করছি সেহেতু আমরা এটা বলতে পারি যে এটাকে অর্থের দিক থেকে এটা কিন্তু বিহেভ করতেছে অ্যাজ এ অ্যাডজেক্টিভ হিসেবে। সো আমরা এটাকে বলতে পারি প্রেজেন্ট পার্টিসিপল। অ্যান্ড দ্য সেকেন্ড ওয়ান ইজ পাস্ট পার্টিসিপল। সো পাস্ট পার্টিসিপল মানে আমরা আগেই বলেছি যদি ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্মটা যদি অ্যাডজেক্টিভের মতো ব্যবহার বা বিহেভ প্রদর্শন করে তাহলে সেটাকে আমরা বলবো পাস্ট পার্টিসিপল। আমরা উদাহরণটা দিলে বিষয়টা ক্লিয়ার হবো। ইট ইজ আ ব্রোকেন গ্লাস, হ্যার ব্রোকেন ইজ পাস্ট পার্টিসিপল, কারণ আমরা জানি ব্রেক থেকে ব্রোক হয় তারপর ব্রোকেন হয়, পাস্ট পার্টিসিপল ফর্ম এখানে আছে এবং এটা অ্যাডজেক্টিভের মতো কাজ করতেছে। এটা কীরকম গ্লাস? এটা হচ্ছে একটা ব্রোকেন গ্লাস। সো আমরা এটা বলতে পারি যে এটা একটা অ্যাডজেক্টিভের মতো কাজ করতেছে এবং যেহেতু এটা একটা পাস্ট পার্টিসিপল সেহেতু আমরা বলতে পারি এটা হচ্ছে পাস্ট পার্টিসিপল ফর্ম। সো পরেরটা যদি আমরা যাই পারফেক্ট পার্টিসিপল। আসলে পারফেক্ট পার্টিসিপল বলতে আমরা বুঝবো এটাও ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম, তবে এটার আগে হ্যাভিং যুক্ত করতে হবে। সো হ্যাভিংয়ের পর যদি আমরা মূল ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম বসে একটা বাক্য তৈরি করি তাহলে আমরা খুব সহজেই বুঝতে পারবো এটা হচ্ছে পারফেক্ট পার্টিসিপল। আমরা এখানে গঠনটি দিয়েছি, কোনো এক্সাম্পল দিইনি, আমরা এক্সাম্পল একটু উপরেই দিচ্ছি যাতে করে তোমাদের বোঝার সুবিধার্থে। এটা হচ্ছে হ্যাভিংয়ের পরে মূল ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম, তারপর একটি বাক্য যুক্ত থাকে, তাহলে এই বাক্যকে নিঃসন্দেহে আমরা বলতে পারি এটা হচ্ছে পারফেক্ট পার্টিসিপল। সো আমরা এক্সাম্পল একটি দিচ্ছি, এক্সাম্পলটা দিলে এই বিষয়টা ক্লিয়ার হবা। এটা হচ্ছে হ্যাভিং finished the class
I went there. Here having finished is a perfect participle. So dear learners and my dear students, I think তোমরা নন ফাইনাইট ভার্ব সম্বন্ধে এক জাস্ট সিম্পল কনসেপ্ট হলেও তোমাদের কাছে ক্লিয়ার হয়ে গেছে। যেহেতু তোমরা এই সময় বাসায় বসে আছো, আশা করি তোমাদের এই আমাদের এই ছোট্ট ছোট্ট প্রচেষ্টা তোমাদের লেখাপড়ার পথকে অনেক সুগম করবে এবং তোমাদেরকে পারফেক্ট হিউম্যান বিং হিসেবে তৈরি করবে। এবং আমাদের দেশে যেহেতু বর্তমানে একটি ক্রাইসিস চলতেছে, তোমরা সবাই জানো যে আমরা একটা ক্রাইসিসের মধ্য দিয়ে যাচ্ছি, কারণ একটা মহামারী রূপ ধারণ করেছে করোনা ভাইরাস কোভিড-19। সো এটাকে মোকাবেলা করার জন্য আমাদেরকে অবশ্যই বাসায় থাকতে হবে এবং কখনোই এটা ভোলা যাবে না যে আমাদের স্ট্রাগলটাকে কখনো থামানো যাবে না। আমরা যেহেতু জন্মেছি স্ট্রাগল করে, অথবা আমাদের লাইফ পুরোটা হচ্ছে লাইফ ইজ এ ফুল অফ স্ট্রাগল করেই চলতে হবে। এবং ইনশাআল্লাহ আল্লাহ যদি চান আমরা এটা থেকে খুব অল্প সময়ে ইনশাআল্লাহ আল্লাহ পাক আমাদেরকে রিকভার করবে। সো এই দোয়া এবং আশীর্বাদ রেখেই আজকের এই ক্লাসটি আমি শেষ করলাম। তো তোমাদের সবাইকে শুভকামনা এবং পরবর্তী ক্লাস দেখার জন্য আমন্ত্রণ জানাই। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।